বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট সিরিজ, সেখানে দুইটা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। 21 অগস্ট থেকে প্রথম টেস্ট এবং 30 অগস্ট থেকে সেকেন্ড টেস্ট। প্রথমটি খেলবে রাওয়ালপিন্ডিতে, তারপর সেকেন্ডটা করাচিতে। বাংলাদেশের সেরা অলরাউন্ডার বলতে পারেন সাকিব আল হাসান, তাকে নিয়ে অনেক সমালোচনা। প্রথম সমালোচনা শুরু হয়, তিনি দলীয়ভাবে আওয়ামী লীগের এমপি হয়েছেন। দ্বিতীয় সমালোচনা শুরু হয় ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে তিনি একাত্মতা প্রকাশ করেননি। তার আগে খেলোয়াড় দ্বন্দ্বের অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, তবে প্রধান দুইটা সমালোচনা তিনি কিভাবে জবাব দেবেন। ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা ইতিহাস রচনা করেছে। সেই ইতিহাসের নতুন বাংলাদেশ খেলতে যাবে পাকিস্তানে, দুটা টেস্ট ম্যাচ খেলবে। সেখানে সাকিব আল হাসান খেলবেন কিনা। জালাল ইউনুস বলেছেন, যদি সাকিব খেলতে হয় তাহলে তাকে দুবাই আসতে হবে, তারপর দুবাই থেকে পাকিস্তান যাবে, দুটা টেস্ট ম্যাচ খেলবে। তারপর হয়তো সাকিব বাংলাদেশে ফিরবে না, তিনি হয়তো আবারও দুবাই, তারপরে আমেরিকায় চলে যাবেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেট সমর্থক যারা আছেন, যারা খেলাকে পছন্দ করেন এতদিন ধরে, তাদেরই তো সবাই ছাত্র অথবা অন্য কেউ, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা যাই বললেন না কেন, এখন সাকিব খেলবেন কিনা। যদিও বাংলাদেশে খেলা হচ্ছে না, খেলা হবে পাকিস্তানে। এখন এত বড় একটা বিতর্ক তৈরি হতে যাচ্ছে, সাকিব যদি খেলে ছাত্র সমাজ এটা কিভাবে নেবে। ইতিমধ্যে অনেক বেশি সমালোচনা মুখোমুখি হয়ে গেছেন সাকিব আল হাসান। এই সাকিবকে নিয়ে বিব্রত হতে হবে বিসিবিকে। এখন বিসিবি কি করবে? সাকিবের যে বয়স, অথবা সামনে সে কি আরো 5 বছর 10 বছর খেলবে, সে এই দুইটা টেস্ট ম্যাচ যদি খেলে তাহলে একটা নতুন বিতর্ক তৈরি হবে। আর যদি না খেলে অবসরে চলে যায়, তাহলে বিসিবি বেঁচে যাবে, বিসিবি জনরোষে পড়বে না, ছাত্রদের মুখোমুখি হবে না। তো সাকিব নতুনভাবে একটা বিতর্ক তৈরি করতে যাচ্ছে ছাত্র সমাজ এবং বিসিবি চাইলে এটা এড়িয়ে যেতে পারে, সাকিবকে দলে না নিয়ে। এখন জালাল ইউনুস যেভাবে বলেছেন দুবাই আসবেন, তারপর পাকিস্তানে যাবেন খেলতে, সেটা এখন সময় বলে দিবে কি হতে যাচ্ছে। তবে শাহরিয়ার নাফিস তিনি বলেছেন, সাকিব প্রথমত ক্রিকেটার, তারপর তিনি এমপি হয়েছেন। যেহেতু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, তিনি বর্তমানে ক্রিকেটে আছেন। এই কথার অর্থ এই যে বিসিবি থেকে সিগন্যাল পজিটিভ। সো সবকিছু মিলিয়ে সময় বলে দিবে আপনাদের মতামত কি, আপনারা কিভাবে দেখছেন সাকিবের খেলা নিয়ে, জানাবেন কমেন্টে।